লাউর ছিলকা দিয়ে কিভাবে মজাদার ভর্তা বানাতে হয় সেটি আজ আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। এই জন্য প্রথমে আমি একটি লাউ নিয়ে নিয়েছি। এবার লাউটিকে কেটে লাউয়ের ছিলকাগুলো আমি আলাদা করে নেব। লাউটিকে আমি এভাবে অর্ধেক করে নিলাম। অর্ধেক করার পর আমি এটা দিয়ে লাউয়ের ছিলকাগুলোকে আলাদা করে নেব। আমি লাউয়ের ছিলকাগুলো পেয়ে গেছি। এবার লাউয়ের ছিলকাগুলোকে আমি পরিষ্কার পানিতে ভালো মতো ধুয়ে নিব। এবার লাউয়ের ছিলকাগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিব। এরকম পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা যতটা সম্ভব চিকন করে নেবেন। এভাবে চিকন চিকন করে কেটে নেবেন। আমাদের কাটা কমপ্লিট। আমি এবার লাউয়ের কচি ছিলকাগুলোকে পরিষ্কার পানিতে ভালো মতো এভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর পানিটুকু আমি ছেড়ে পানিটি ঝরিয়ে নেব। এভাবে আপনারা পানিতে পরিষ্কার করার পর এভাবে পানিটুকু ঝরিয়ে নেবেন। আমরা ওয়েট করি পানি ঝরার জন্য। আমি এবার লাউয়ের ছিলকাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আমাদের লাউয়ের ছিলকাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম চিকন মিহি হয়ে গেছে। এভাবে আপনারা ব্লেন্ড করে নেবেন। লাউয়ের ছিলকার ভর্তাটা করার জন্য আপনি সরিষার তেল দিলে আপনার টেস্ট অনেক বেড়ে যাবে। আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা লাল মরিচ। আপনারা ঝাল যেরকম খাবেন এরকম মরিচ দিবেন। এগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন আপনার রসুনটা ভাজা হয়ে এসছে, এরকম লাল হয়ে এসছে, তখন আপনি লাউয়ের মিশ্রণটি দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যাবে। যেভাবে নেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। আমারটা পানি শুকিয়ে আসছে, আর একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন আমাদের লাউর ভর্তাটা অলমোস্ট হয়ে গেছে। পানিটা শুকিয়ে গেছে এবং সবগুলো এক জায়গাতে হয়ে আসছে। এখানে আর কোনো পানি অবশিষ্ট নাই। এইভাবে আপনারা খুব সহজে মজাদার লাউ ছিলকা ভর্তা বানাতে পারবেন। আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এটা পরিবেশনের জন্য প্রস্তুত করব। আলহামদুলিল্লাহ, আমাদের ভর্তাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা এটা গরম ভাতের সাথে খেতে পারবেন, অনেক সুস্বাদু। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।